হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে যাব মঠে। আজকের আমি এখন বাবার বাড়িতে আছি। এখন যাব মঠে। মঠে প্রচুর পরিমাণ ফুল দেখাবো আর অনেক কিছু দেখাবো আপনাদের সঙ্গে। সব কিছুটাই শেয়ার করব। অনেক দিন থেকে মঠে যাওয়া হয়নি। বিয়ের পরে প্রায় এক দুবার গিয়েছি, তারপরে আর যাওয়াই হয়নি। আর বিয়ের আগেও কখনো যাওয়া হয়নি সেরকম। বিয়ের 2-3 দিন আগে মাকে সঙ্গে নিয়ে ঠাকুর প্রণাম করতে জাস্ট গিয়েছিলাম। তো মঠে যাওয়ার অনেক শখ ছিল। তো আজকে যাব, প্রচুর আনন্দ পাচ্ছি। আর আমার সঙ্গে আছে আমার বোনু, একসঙ্গে যাব। দেখুন আমার বাবার কাণ্ডটা, কারণ এখন বিকেল হয়ে গেছে আর এখন বীজ দিচ্ছে। আর বীজ তো গায়ে পড়বে, তার মানে আবারও স্নান করতে হবে বাবাকে। আমের মুকুল এসছে, মুকুলগুলো যাতে ভালো থাকে তাই জন্য কিন্তু বাবা বীজ দিচ্ছে এখন। তো এখন মঠে চলে এসেছি। প্রথমেই দেখুন কত সুন্দর ফুল। ওয়াও, এপাশে রয়েছে ফুলের বাগান পুরো। এই যে দেখুন কত সুন্দর ফুলগুলো, সাদা সাদা ফুল হয়েছে। দেখুন শুধু মারাত্মক ফুল। কোনটা ছেড়ে কোনটা দেখবো? ওগুলো কি ফুল আমি জানি না গো। এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে। ফুলের বাগানটা জাস্ট দেখুন। আর এটা হচ্ছে মঠ। এই যে, আর ওই পাশে অনেক ফুল আছে। ওই পাশে আগে প্রথমে যাই, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ওই পাশে ঘাটের দিকে দেখুন জাস্ট কত ফুল প্লাস গাছ। ফার্নের গাছ এই পাশে। ভিড় নাই, সন্ধ্যা করে আসলে একটু ভালো হতো। বসার জায়গা আছে এখানে? চলো না যাই এ পাশে। দেখো এই গাছটা কত সুন্দর। এই যে লাল ফুলের গাছটা, গোলাপটা হুম অনেক বড় ভাই, ঝগড়া হয়েছে গাছটা। আমের মুকুল আসছে। সব সরে যাও তুমি এখন, সব
কত বড় ফুলটা পড়ে গেছে রে। কোথায়? এই তো হ্যাঁ, নিচে। মানে ফুলের ভারে গাছটা পড়ে গেছে, এত ফুল। দাঁড়াও, এখানে এই বাসে চলো, সবাই তো যাচ্ছে। জল দিয়ে ধুলাই করছে সবকে। গোলাপ সাদা ফুলটাও, ফুল আমার প্রিয় খুব। গোলাপ ফুল। হ্যাঁ, ওই গোলাপ ফুলটা খুব সুন্দর। মানে ছোট ছোট গুল্ম জাতীয় ফুলও চাষ করছে। সামনে দিকে গেল, সেটাও ভালো লাগে, সেই ফুলটাও ভালো লাগে। ছোটটা তুলতে দিবে নাকি? না, তুলতে দিবে না। এগুলো আবার কি গোলাপ গো? গোলাপ নয়, গোলাপ বেল ফুল টাইপের। এগুলো গোলাপ ফুল, পাতা দেখছো? এগুলোও গোলাপ। বিভিন্ন ধরনের গোলাপ, শুধু ফুল আর ফুল। কেমন লাগছে? মনোরম। ভালো লাগছে। বাস ভিতরে যেতে দিবে? যদি গেলে দরকার জায়গা নেই আর কি। মঠে যাওয়ার পরে বেশ অনেকগুলো সেলফি তুলে নিয়েছি, তারপরে আমি বলছি বরকে একটা ফটো তুলে দিতে। আর এর ভিতরে যাওয়া যায় না কি জানি না, তবুও আমি চলে গিয়েছিলাম, গিয়ে সেখানে আবার আমার বর একটা ছবি তুলে দিচ্ছিল। একটু হিলো দাঁড়িয়ে যেছো যে একদম স্ট্যাচুর মতো রইছো, ঘুরো। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানবেন যে আমি গাছপালাকে কতটা বেশি ভালোবাসি। গাছপালা, ফুল, তারপরে পাখি, এই সব জিনিস আমার যেন মানে বাচ্চা, এগুলোকে যেন আমি প্রচণ্ড বেশি ভালোবাসি। তো আজকে যেখানে গিয়েছিলাম শুধু ফুলের মানে বাগান, ফুল গাছ, অনেক রকমের গাছ ছিল, তো বেশ ভালো লাগছিলো। আজকের দিনটা তো আমার প্রচণ্ড ভালো লাগছে। এই গোলাপটা দেখো কত সুন্দর, এটাও মনে হয় ক্রস করছে, ক্রস টাইপের, ভীষণ সুন্দর।
এই ভিতরে যেতে দিলে ভালো হতো। এই ঘরের চালটা বানানোর জন্য হুম, দার্জিলিংয়ের লোক আনছে বলতে। ওই জন্য সেরকমই টাইপের লাগছে না? তো এখন বাড়ি চলে যাচ্ছি। অনেক সময় বসেছিলাম মঠে, বেশ ভালো লাগছিল। তারপর মঠে অনেক সময় ঘোরাঘুরির পরে তারপরে কিন্তু এইখানে মহাপ্রভু ড্রেসেসের একটা নতুন শপিং মল করেছে, তো সেখানেই জামা কাপড় কিনতে চলে এসেছি। আসলে কি হয়েছে, মহাপ্রভু ড্রেসেসে যখন ছোট ছিলাম তখন প্রচণ্ড জামা কাপড় কিনেছি। তো এখানে এই নতুন শপিং মলে কিন্তু কখনোই আসা হয়নি। আর এই শপিং মলে এসে, শপিং মল বা সোনা দোকানে এসে যে ঠাকুরের মূর্তি থাকে, তো ওটা আমার বেশি পছন্দ হয়ে যায়। তো সেরকম এখানেও এসে হয়ে গেছে। এখন কেনাকাটি কমপ্লিট করে আবার একটা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। অন্ধকার হয়ে গেছে, শুনতেই পাচ্ছেন যে আওয়াজ হচ্ছে ঠাকুরের ঘণ্টা কাসরের। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দির রাধাকৃষ্ণ মন্দিরে যাচ্ছি আমরা এখন। এটা হচ্ছে গুড়ের বাতাসা, প্রসাদ পেলাম এই মঠে এসে। তারপর বাড়ি ফেরার সময় বোনকে নিয়ে আইসক্রিম খেলাম আর জিরু আর লিচি রস। ওরা দুজন লিচি রস আর আমি খাচ্ছি জিরু, কারণ আমার জিরু খুব ভালো লাগে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।